नमस्कार। लीला पुरुषोत्तम श्रीकृष्ण पंचविंशति अध्याय বৃন্দাবনে প্রলয়ঙ্কর বাড়ি বর্ষণ। ইন্দ্র যখন বুঝতে পারলেন যে তার উদ্দেশ্যে বৃন্দাবনের গোপেরা যে যজ্ঞের আয়োজন করেছিল শ্রীকৃষ্ণ তা বন্ধ করে দিয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তার সেই রাগ ব্রজবাসীদের উপর বর্ষিত হল। যদিও দেবরাজ ইন্দ্র জানতেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের রক্ষা করছেন, বিভিন্ন মেঘের পরিচালক ইন্দ্র তখন সান্নত্যক মেঘকে আহ্বান করলেন। জড় সৃষ্টি যখন ধ্বংস করার প্রয়োজন হয় তখন এই মেঘকে ডাকা হয়। ইন্দ্র সেই প্রলয়ঙ্কর সাম্যতক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের উপর প্রবলভাবে বাড়ি বর্ষণ করে সেই অঞ্চলকে সম্পূর্ণভাবে প্লাবিত করতে। আসরিক ভাবাপন্ন হয়ে ইন্দ্র মনে করছিলেন যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর। অসুরেরা যখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে। ইন্দ্র যদিও অসুর ছিলেন না, কিন্তু তার উচ্চ পদের গৌরবে গর্বান্বিত হয়ে তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তিনি মনে করছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী হয়ে উঠেছেন। ইন্দ্র বললেন, দেখো বৃন্দাবনের অধিবাসীরা কি রকম উদ্ধত হয়ে উঠেছে। তারা সাধারণ বনবাসী, কিন্তু একটা সাধারণ বালক কৃষ্ণকে আশ্রয় করে আমার যজ্ঞ বর্জন করে দেবতাদের অবমাননা করতে সাহস করেছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে যারা দেবতাদের পূজা করে তারা বিশেষ বুদ্ধিমান নয়, কিন্তু আরও বলেছেন যে সব রকমের পূজা অর্চনা এবং তথাকথিত ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে। এইভাবে ইন্দ্রের ক্রোধ উৎপাদন করে এবং অবশেষে তাকে শাসন করে শ্রীকৃষ্ণ তার ভক্তদের বুঝিয়ে দিয়েছেন যে যারা কৃষ্ণ ভাবনা সহকারে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন তাদের অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই। তাতে যদি সেই সমস্ত দেবদেবীরা ক্রুদ্ধ হন তবুও নয়, শ্রীকৃষ্ণ তার ভক্তদের সর্বতভাবে রক্ষা করেন এবং তাই ভক্তের কর্তব্য হচ্ছে সম্পূর্ণভাবে তার কৃপার উপর নির্ভর করা। ইন্দ্র বৃন্দাবনবাসীদের আচরণে ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন। দেবতাদের আধিপত্যের অবমাননা করার ফলে বৃন্দাবনবাসীরা জীবনে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে। দেবতাদের যজ্ঞে অবহেলা করার ফলে তারা বিপদ সংকুল এই ভবসমুদ্র পার হতে পারবে না। ইন্দ্র আরও বললেন, বৃন্দাবনের গোপেরা কৃষ্ণ নামক একটি বাচাল বালকের উপদেশে আমাকে আধিপত্যকে অবহেলা করেছে। এই কৃষ্ণ একটি শিশু এবং সেই শিশুর উপর নির্ভর করে তারা আমার ক্রোধ উৎপাদন করেছে। এইভাবে তিনি সান্নত্যক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের সমস্ত সম্পদ ধ্বংস করতে। ইন্দ্র বললেন, বৃন্দাবনবাসীরা তাদের জড় ঐশ্বর্যের গর্বে এবং তাদের ক্ষুদ্র বন্ধু কৃষ্ণের উপস্থিতির ফলে অত্যন্ত গর্বান্বিত হয়ে উঠেছে। এই কৃষ্ণ একটি বাচাল শিশু মাত্র এবং এই সম্পূর্ণ জড় সৃষ্টি সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। যদিও সে একটা বাচাল ছেলের মতো মনে করে যে সে সব কিছু জেনে বসে আছে, যেহেতু তারা কৃষ্ণের উপর এই রকম গুরুত্ব আরোপ করেছে তাই তাদের দণ্ড ভোগ করতে হবে। আর তাই আমি সান্নত্যক মেঘকে আদেশ দিয়েছি সেখানে গিয়ে সেই স্থানকে সম্পূর্ণভাবে প্লাবিত করতে। তাদের গাভীসহ তারা যেন বিনাশপ্রাপ্ত হয়। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামে এবং শহরের বাইরে মানুষদের সমৃদ্ধি নির্ভর করে গাভীর উপর। গোধন যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ সর্বতভাবে শ্রীহীন হয়ে পড়ে। ইন্দ্র যখন সান্নত্যক এবং তাদের 4 সহচর মেঘদের বৃন্দাবনে গিয়ে বর্ষণ করতে আদেশ দিলেন তখন সেই মেঘরা অত্যন্ত ভীত হলো। তাই ইন্দ্র তাদের অভয় দিয়ে বললেন, তোমরা যাও এবং তোমাদের সঙ্গে ঐরাবতে চড়ে ঝাঞ্ঝা সহ আমিও যাচ্ছি এবং বৃন্দাবনবাসীদের শাস্তি দেওয়ার জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করব।
এইভাবে দেবরাজ ইন্দ্র কর্তৃক অদৃষ্ট হয়ে ভয়ঙ্কর সমস্ত মেঘরা বৃন্দাবনের উপর এসে উপস্থিত হলো এবং তাদের সমস্ত শক্তি দিয়ে প্রবলভাবে বর্ষণ করতে লাগলো। তখন নিরন্তর বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে হাওয়া বইছিল। তীক্ষ্ণ বাণের মতো সেই বৃষ্টির ধারা ঝরে পড়ছিল। নিরন্তর স্তম্ভের মতো স্থূল জলধারা বর্ষণ হওয়ার ফলে বৃন্দাবনের সমস্ত ভূমি জলরাশিতে প্লাবিত হয়ে গেল। তখন আর বোঝা গেল না কোথায় ভূমি উঁচু আর কোথায় নিচু। সেই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠল, বিশেষ করে পশুদের জন্য। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে বায়ু বইছিল এবং ভীষণ শীতে বৃন্দাবনের প্রতিটি প্রাণী থরথর করে কাঁপতে লাগলো। তাদের আর কোনো আশ্রয় ছিল না, তাই তারা গোবিন্দের কাছে গিয়ে তার শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করল। গাভীরা এই প্রচণ্ড বর্ষণে অত্যন্ত উৎপীড়িত হয়ে তাদের দেহের দ্বারা মস্তক এবং বৎসদের আচ্ছাদিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করল। সেই সময় বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে কৃষ্ণ, তুমি সর্বশক্তিমান এবং তুমি ভক্তবৎসল, কৃপা করে এখন তুমি আমাদের রক্ষা করো। ক্রুদ্ধ ইন্দ্রের দ্বারা আমরা অত্যন্ত উত্ত্যক্ত হয়েছি। এই প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে ইন্দ্র তার যজ্ঞের সম্মান থেকে বঞ্চিত হওয়ার ফলে ক্রুদ্ধ হয়ে এই অসময়ে ঝড় ঝঞ্ঝা সহ শিলা এবং বৃষ্টি বর্ষণ করছেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এটা ক্রুদ্ধ ইন্দ্রের বল প্রকাশ। তিনি তাই ঠিক করলেন, এই দেবতা নিজেকে সর্বশক্তিমান বলে মনে করে তার শক্তি প্রদর্শন করছে, কিন্তু এখন আমি আর জবাব দেব এবং আমি ওকে শিক্ষা দেব যে এই ব্রহ্মাণ্ডের পরিচালনার কাজে সে সর্বে সর্বা নয়। আমি হচ্ছি সকলের পরম নিয়ন্তা এবং তার পদমর্যাদার গর্ব ও তার শক্তির দর্প এবার আমি চূর্ণ করব। দেবতারা আমার ভক্ত, তাই তাদের পক্ষে আমার পদ ভুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু পদমর্যাদার গর্বে সে এতই গর্বিত হয়ে উঠেছে যে তার দুর্মতি হয়েছে। আমি এখন তাকে এই মিথ্যা অহংকার থেকে মুক্ত করব। বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা এখন সর্বতভাবে আমার কৃপার উপর নির্ভর করে আছে এবং আমিও সম্পূর্ণভাবে তাদের আমার আশ্রয়ে গ্রহণ করেছি। এখন আমি তাদের রক্ষা করব। আমার যোগমায়ার প্রভাবে আমি তাদের এই বিপদ থেকে উদ্ধার করব। মনে মনে এইভাবে চিন্তা করে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ এক হাতে গোবর্ধন পর্বত তুলে ধরলেন। ঠিক যেভাবে একটি শিশু মাটি থেকে একটা ব্যাঙের ছাতা তোলে, এইভাবে তিনি গিরি গোবর্ধন ধারণ লীলা প্রদর্শন করলেন। তারপর তার ভক্তদের সম্বোধন করে তিনি বললেন, হে মাত, হে পিত, হে ব্রজজন, তোমরা তোমাদের গোধনের সঙ্গে নিশ্চিন্তে এই গোবর্ধন পর্বতের নিচে এসে দাঁড়াও, যা আমি এখন একটা ছাতার মতো তুলে ধরেছি। তোমরা এই মনে করে ভয় পেও না যে আমার হাত থেকে এই পর্বত পড়ে যাবে। প্রবল বর্ষণে এবং ঝঞ্ঝায় তোমরা খুবই ক্লিষ্ট হয়ে পড়েছ, তাই আমি এই পর্বত তুলে ধরেছি, যা একটা বিরাট ছাতার মতো তোমাদের এই বর্ষণ থেকে রক্ষা করবে। তোমাদের পরিত্রাণের জন্য আমি এই উপায় বিধান করেছি। তোমরা এখন তোমাদের পশুসহ এই বিরাট ছাতার নিচে এসে সুখে আশ্রয় গ্রহণ করো। শ্রীকৃষ্ণ তাদের এইভাবে আশ্বাস দিলে সমস্ত ব্রজবাসীরা তাদের পশু শকটসমূহ, ভৃত্য আদি সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সেই বিরাট পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করলেন। তাদের পশুসহ ব্রজবাসীরা 1 সপ্তাহ কাল সেখানে অবস্থান করলেন। শ্রীকৃষ্ণ ক্ষুধা, তৃষ্ণা এবং নিজের সমস্ত সুখ পরিত্যাগ করে সেই 1 সপ্তাহ ধরে একটা ছাতার মতো গোবর্ধন পর্বত ধারণ করে রইলেন। তার বাম হাতের কোড়ে আঙ্গুলের উপর শ্রীকৃষ্ণকে সেই বিরাট পর্বত ধারণ করতে দেখে
ব্রজবাসীরা অবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের এই অলৌকিক শক্তি দেখে দেবরাজ ইন্দ্র বিস্ময় হতবাক হয়ে সংকল্পচ্যুত হলেন। তিনি তৎক্ষণাৎ মেঘদের ডেকে তাদের নিবারিত করলেন। আকাশ যখন সম্পূর্ণ মেঘমুক্ত হলো, তখন আবার সূর্যোদয় হলো এবং প্রচণ্ড বায়ু ও বৃষ্টি নিবৃত হলো। সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এখন যার আরেক নাম হলো গিরিধারী, বললেন, হে গোপগণ, তোমরা এখন তোমাদের শ্রীপুত্র, গাভী এবং ধন সম্পদ সহ ফিরে যেতে পারো। এখন আর কোনো ভয় নেই। বায়ু ও বৃষ্টি এখন নিবৃত্তি হয়েছে এবং নদীর প্লাবন প্রশমিত হয়েছে। তখন সমস্ত গোপেরা তাদের উপকরণ সমূহ শকটে পূর্ণ করে তাদের গাভী এবং অন্যান্য পশুদের নিয়ে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলেন। তারা সকলে বেরিয়ে এলে শ্রীকৃষ্ণ সকলের সামনে অনায়াসে গোবর্ধন পর্বতকে আগের মতো স্বস্থানে স্থাপন করলেন। তখন প্রেমের আবেগে পরিপূর্ণ চিত্তে বৃন্দাবনবাসীরা কৃষ্ণের কাছে এসে তাকে আলিঙ্গন করলেন। শ্রীকৃষ্ণের প্রতি স্বভাবত স্নেহশীলা গোপীরা তাদের অশ্রু মিশ্রিত দধি তাকে দিলেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। মা যশোদা, মা রোহিণী, নন্দ মহারাজ এবং মহাবলিয়ান বলরামও তখন স্নেহ বিহব্বল হয়ে একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন। তখন স্বর্গের দেবতা, সিদ্ধ, গন্ধর্ব, চারণেরা তুষ্ট হয়ে স্তুতি এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। তখন স্বর্গের দেবতারা শঙ্খ, দুন্দুভি, ডমরু প্রভৃতি বাজনা বাজাচ্ছিলেন এবং গন্ধর্বপতিরা গান করছিলেন। তারপর পরমেশ্বর ভগবান তার সখা এবং পশু পরিবৃত হয়ে তার গৃহে ফিরে গেলেন। গোপিকারা হৃদয়স্পর্শী শ্রীকৃষ্ণের সেই বিস্ময়জনক কার্যের বিষয়ে হৃষ্টচিত্তে গান করতে লাগলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বৃন্দাবনে প্রলয়ঙ্কার বারিবর্ষণ নামক ৫৫ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। ধন্যবাদ।